माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। আমি আজকে আপনাদেরকে একদম দেশি স্টাইলে বাঙালিদের প্রিয় মাছের ঝোল তৈরি করে দেখাবো, যেটা খুবই টেস্টি। আর এই শীতের মৌসুমে আমি যেই সবজিটা দিয়ে আজকে এই মাছের ঝোলটা তৈরি করব, এটা অবশ্যই করে বানাবেন। গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ রেখেছি 2 পিস। আমি খুবই অল্প পরিমাণ করছি, আপনারা পরিমাণ বাড়িয়েও করতে পারেন। এই মাছটাকে সবার প্রথমে আমি একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব, কেননা এটা একটু মোটা মাছ, ওই জন্য একটু সময় এটাকে মাখিয়ে রাখলে ভেতর অবধি নুন ঝালটা ঢুকবে আর কি, ওই জন্য। আর এরকম মোটা মাছগুলো আর মিষ্টি জলের মাছ একটু নুন গরম জল দিয়ে ধোবেন, তাহলে ওর আস্তে গন্ধটা চলে যাবে। তো দেখুন আমি নুন হলুদ দিয়ে মাছটাকে একটু সময় ভালো করে মাখিয়ে রেখে দেব, তারপর আমি মাছটাকে ভাজবো। এবারে দেখিয়ে দিয়ে আর কি কি উপকরণ লাগছে। এখানে আমি লঙ্কার গুঁড়ো রেখেছি, অল্প করে ইউজ করব। রয়েছে পরিমাণ মতো নুন, এখানটায় রেখেছি আমি হলুদ গুঁড়ো, আর লাগবে আমার একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা রেখেছি, আর একটু রেখেছি ধনে পাতা কুচি, আর বড়ি ইউজ করব সামান্য। বড়িটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নিতে পারেন। এখানটায় একটু কাঁচা জিরে, একটা কাঁচা লঙ্কা আর আদা রেখেছি, এগুলোকে আমি বেটে নেব। এখানটায় রয়েছে একটা ছোট্ট সাইজের টমেটো কুচি, রয়েছে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছি, আর এখানটায় 2টো মিডিয়াম সাইজের শালগম আমি এরকম টুকরো করে কেটে রেখেছি, আর এখানে ম্যারিনেট করা মাছটা রয়েছে। তো সবার প্রথমে আমি এই যে কাঁচা জিরে আর একটু আদা, কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। তো এটা কিন্তু টালা জিরে দিয়ে করলে অতটা সুন্দর টেস্ট আসবে না, এটা আপনারা কাঁচা জিরে সুন্দর করে মানে সবজির সাথে কষিয়ে তারপর রান্না করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এগুলোকে একটু মিহি করে আমি বেটে নেব এগুলোকে। তো কাঁচা লঙ্কা আমি এখানে একটা দিচ্ছি, আর বাদ বাকি আমি লঙ্কার গুঁড়ো দেব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে আমি এই মাছের ঝোলটা একটু ঝাল ঝাল করে করব। তো দেখুন আমি বেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে ভাজবো একদম লাল লাল করে। তো আপনারা যেরকম কড়া ভাজা পছন্দ করেন সেই বুঝে মাছটাকে ভাজবেন, তবে এই মাছের ঝোলটা সর্ষের তেলেই কিন্তু সবচেয়ে ভালো টেস্ট আসে, অবশ্যই সর্ষের তেলেই করবেন। তো এবারে মাছগুলোকে এরকম উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন। তো দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রাখছি। এবারে আমি অন্য একটা কড়ার মধ্যে একটু করে সর্ষের তেল দিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি ভালো করে গরম করে বড়িগুলোকে ভাজবো, আর বড়িটা ভাজার সময় না সবসময় একটু বেশি তেলেই ভাজবেন, তাহলে না সুন্দর ভাজা হয়। কম তেলে ভাজলে ওগুলো সুন্দর ভাজা হয় না। তো বড়িগুলো লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। এবারে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একদম সুন্দর লাল লাল করে ভেজে রাখবো। তো আমি এখানে নতুন আলু দিয়ে করেছি, কেননা এই শীতকালে নতুন আলু দিয়ে মাছের ঝোলের কিন্তু টেস্টটাই অন্যরকম হয়। আলুগুলো তুলে এবারে তেল আর একটু গরম করে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে সেই বাটা মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে যেহেতু কাঁচা জিরে বেটেছি, ওই জন্য এটাকে কিন্তু ভালো করে একদম সুন্দর করে কষতে হবে। একটু সময় ধরে আমি কষে নেব। যখন একটু কষা কষা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যদি সুন্দর কষানো হয় তবেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করে করছি, আপনারা যদি কম ঝাল চান তো লঙ্কার গুঁড়োটা পরিমাণে কমিয়ে দেবেন। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো কষানো যখন হয়ে যাবে, তারপর সবার প্রথমে আমি শালগমটাকে দিয়ে এই মশলাটার সাথে বেশ খানিকক্ষণ কষবো, কেননা শালগমটা ভাজা নেই। তো এটাকে ভালো করে কষতে হবে একদম কম আঁচে সময় ধরে, তাহলে এটা নরম হয়ে যাবে। যখন নরম নরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য, দিয়ে এবারে সমস্ত কিছু একসাথে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব একটু কম আঁচে। তো ভালো করে কষানো হলে তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবারে এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, যেহেতু মাছের ঝোল, তো ঝোলটা একটু বেশিই দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম।
এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যখন ঝোলটা ফুটে উঠবে তারপর এর মধ্যে মাছটা দেব। যখন শালগম আলু সমস্ত কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু এর মধ্যে বড়ি দেব। আগে থেকে বড়ি দিয়ে ফোটাতে থাকলে কিন্তু পুরো ভেঙে যাবে, ওই জন্য এই শালগম আলু যেহেতু শালগমটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, ওই জন্য ওটা ভালো করে সেদ্ধ হবার পরই বড়িগুলো দিতে হবে। তো দেখুন আমি চেক করে নিয়েছি শালগম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে বড়ি আর ধনেপাতা কুচি দিয়ে আরেকটু সময় ঢাকা দিয়ে রেখেছি। তো দেখুন তৈরি হয়ে গেছে শালগম বড়ি দিয়ে একদম সুন্দর দেশি স্টাইলে মাছের ঝোল। আপনারা এই শীতকালে অবশ্যই তৈরি করবেন, এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।